হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে বেসিক্যালি ইন্ডিয়ান ফুটবল নিয়ে আলোচনা করব। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে স্যার খালিদ জামিল ইন্ডিয়ান ফুটবলে হেড কোচ পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন। আজকের এই ভিডিওতে তিনি ইন্ডিয়ান ফুটবলের হেড কোচ হয়ে এলে ইন্ডিয়ান ফুটবলে কতটা এফেক্ট করবে আর সেই সব বিষয় নিয়ে কিছু আলোচনা বা তথ্য তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বেসিক্যালি চারটে পার্টে খালিদ জামিল স্যারের কেরিয়ার হিস্ট্রি নিয়ে বেশ কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। একজন প্লেয়ার থেকে আইএসএল এর টপ মোস্ট সাকসেসফুল ইন্ডিয়ান কোচ হওয়ার জার্নিটা তোমাদের সামনে তুলে ধরবো। 1977 সালে 21শে এপ্রিল কুয়েতের এক পাঞ্জাবি পরিবারে এই গল্পের শুরু হয়। ছোটবেলা থেকেই ফুটবল খেলা দেখতে আর ফুটবল খেলতে খুবই প্যাশনেটেড এবং আগ্রহী ছিলেন। ইন দ্য পিরিয়ড অফ 1990-তে গলফ দেশগুলোর মধ্যে যুদ্ধ শুরু হলে তিনি মুম্বাইতে চলে আসেন এবং সেখানে রিজভি কলেজে পড়ার সময় ফুটবল খেলা শুরু করেন। সেখানেই অ্যাজ আ মিডফিল্ডার তিনি মহেন্দ্র ইউনাইটেড, এয়ার ইন্ডিয়া, মুম্বাই এফসিতে তার ক্লাব লেভেলের একটা বড় পিরিয়ড কাটিয়েছেন। সুকিন্দা স্যারের আন্ডারে 1998 থেকে 2006 অবধি তিনি ইন্ডিয়ান ন্যাশনাল টিমে কন্টিনিউ করলেও অ্যাজ আ প্লেয়ার তার এই জার্নি বেশি দিন ছিল না। গুরুতর চোটের জন্য তিনি ইন্ডিয়ান ফুটবল থেকে ইস্তফা নিতে বাধ্য হন। ইন দ্য ইয়ার অফ 2009-এ তাকে মুম্বাই এফসির অ্যাজ আ ম্যানেজার দায়িত্ব তুলে দেওয়া হয়। লিমিটেড বাজেটে টানা 7 বছর মুম্বাই এফসিকে আই লিগের একটা কাঙ্ক্ষিত পজিশনে তিনি হোল্ড করে রাখেন। তার কোচিংয়ের আন্ডারে সবথেকে বড় সাফল্য আসে 2016-17 আই লিগ মরশুমে। সেই বছরই আইজল এফসির দায়িত্ব তুলে নেন। অচেনা প্লেয়ার, একাধিক ইয়ংস্টার, টিমে কোনো সিনিয়র গেম চেঞ্জার নেই, মাত্র 2 কোটি বাজেট। কেউ ভাবেইনি এই টিম আই লিগ জিতবে। তখনের আই লিগে মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো একের পর এক সুপার জায়েন্ট তাদের সামনে দিয়ে একটা বাজেট কম্প্যাক্ট টিমকে আই লিগের স্বপ্ন দেখিয়ে তাদেরকে আই লিগ চ্যাম্পিয়ন করে তোলেন। তার সাথে সাথেই তার নামের পাশে জায়ান্ট কিলারের তকমা লেগে যায়। তিনি প্রথম অ্যাজ আ ইন্ডিয়ান কোচ কোনো টিমকে আই লিগ চ্যাম্পিয়ন করে তোলেন। তিনি এইটুকু প্রমাণ করতে সক্ষম ছিলেন ইন্ডিয়ান ফুটবলের সঙ্গে ইন্ডিয়ান ফুটবলের ডেভেলপমেন্টের একটা বিস্তর ফারাক রয়েছে। ইন্ডিয়ান কোচের ডমিনেট করার পোটেনশিয়াল আছে, ভিশন আছে, কিন্তু প্রপার ফেসিলিটি নেই, তাদের ট্রেন করার প্রপার কোনো একাডেমি নেই। তিনি সেটা তার কোচিংয়ের মারফত আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এইটুকু ইন্ডিয়ান ফুটবলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। আর আইএসএল এর কোচিং ক্যারিয়ারে অ্যাজ আ ইন্ডিয়ান কোচ তিনি প্রথম নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে 2020-21 মরশুমে রেকর্ড অ্যাজ আ ইন্ডিয়ান কোচ টানা 10টা ম্যাচ আনবিটেন অবস্থায় প্লে অফসে কোয়ালিফাই করান। আইএসএল এর একাধিক বড় বড় বিদেশি কোচকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি তার নিজের ভিশন, তার ব্রিলিয়েন্সি দিয়ে তিনি প্রত্যেকটা স্টেপ জয় করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তার এই জয়ের সবথেকে বড় মোড় বা পর্যায় 2024-25 মরশুমের জামশেদপুর ইউনাইটেড এফসি। সাধারণত ডিফেন্সিভ গেম প্লেতেই তিনি অভ্যস্ত, কারণ বরাবরই সীমিত বাজেটের মধ্যে কম্প্যাক্ট টিম বানিয়ে তাদেরকে দিয়ে পারফরমেন্স বের করিয়ে আনানো তার প্রধান জব বা ডিউটি। আইএসএল এর একের পর এক বড় বড় জায়েন্ট মোহনবাগান, মুম্বাই, এফসি গোয়া, ওডিশা এদের টপ স্ট্রাইকারদের ডিফেন্ড করে সেই বলে কাউন্টার অ্যাটাকেই তিনি বেসিক্যালি খেলতে অভ্যস্ত বা খেলাতে অভ্যস্ত। কোচিংয়ের সব থেকে ইন্টারেস্টিং দিক হলো তিনি বরাবরই একাধিক ইন্টারভিউতে বলেছেন তিনি তার প্লেয়ারদের ইন্ডিপেন্ডেন্টলি মাঠের মধ্যে খেলতে দেন এবং তিনি তার নিজের প্লেয়ারের ওপর খুবই বিশ্বাস করেন এবং বিশ্বাস রাখেন। তিনি এটাও বলেন একজন প্লেয়ার ইন্ডিপেন্ডেন্টলি মাঠের মধ্যে নিজের খেলাটা খেললে এতে ওভারঅল টিমের গেম প্লে ইমপ্রুভ তো হয়, তার সাথে সাথে তার নিজের সেলফ কনফিডেন্টও ইনক্রিজ করে। বেসিক্যালি 4-2-3-1 এই ফরমেশনই তিনি খেলাতে অভ্যস্ত। বেসিক্যালি দুটো ডিফেন্সিভ মিড অপোনেন্ট স্ট্রাইকারদের বা অপোনেন্টস অ্যাটাকিং মিডের দুটো উইংয়ে বল সাপ্লাইকে বাধা দেয় এবং সেখান থেকে কাউন্টার অ্যাটাকে টিমকে আপ করায়। দলকে সবার আগে তিনি মানসিকভাবে গড়ে তোলেন, কারণ তিনি তার কোচিং ক্যারিয়ারে ম্যাক্সিমাম আন্ডাররেটেড ক্লাবকেই কোচিং করিয়ে তাদের থেকে সাকসেস বের করিয়ে এনেছেন এবং তাদেরকে চ্যাম্পিয়ন করেছেন। ১৬ বছরের তার কোচিং ক্যারিয়ারে তিনি একটা জিনিস খুব ভালো রপ্ত করেছেন, অল্প রিসোর্সে কি করে সাকসেস বের করে নিয়ে আসা যায়। ইন্ডিয়ান ফুটবল টিমের অবস্থাও আজ কিছুটাই আইজল এফসি বা জামশেদপুর এফসির মতোই। সীমিত বাজেট, রিসোর্সেস কম। একজন ফরেন কোচের থেকে একজন ইন্ডিয়ান কোচ বেসিক্যালি সেটা খালিদ জামিলেরই ইম্পর্টেন্স কোথায় জানো? তিনি গ্রাস রুট থেকে
ইন্ডিয়ান ফুটবলের কোচিং করিয়ে আজ আইএসএল এর মোস্ট সাকসেসফুল কোচ। তিনি জানেন ইন্ডিয়ান ফুটবলের নিড কোথায়। গোটা সিজন তিনি ইন্ডিয়ান ফুটবল নিয়েই কাজ করেন। ইয়ংস্টারদের নিয়েই তিনি একাধিক খেতাব জয় করেছেন। ইয়ংস্টারদের নিয়েই তিনি কাজ করেন। প্রপার স্কাউটিং, প্রপার প্লেয়ার, কি করে একটা ইয়ংস্টার টিমকে নিয়ে সাকসেস পাওয়াতে হয় সেটা তিনি তার 16 বছরের কোচিং ক্যারিয়ারে নিজে তো প্রুফ করেওছেন, এবং প্রত্যেকটা ইন্ডিয়ান ফ্যানের কাছে সেটা ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার। অ্যাট লাস্ট এআইএফএফ এর কাছে একটাই রিকোয়েস্ট বা সাজেশন বলা যেতে পারে, ইন্ডিয়ান ফুটবলে প্রপার স্কাউটিং, গ্রাসরুট ডেভেলপমেন্ট না হলেও একটা ফরেন কোচকে নিয়ে এসে আরও 4টে বছর ওয়েট করানোর থেকে ইন্ডিয়ান কোচেসদের দিয়ে একটা এলিট স্কোয়াড তৈরি করা উচিত। ইন্ডিয়ান কোচেসদের একটা এলিট স্কোয়াড তৈরি করা উচিত এবং ইন্ডিয়ান ফুটবলারদের নিয়েও একটা এলিট স্কোয়াড তৈরি করা উচিত। সেখানে ইন্ডিয়ান সেই সমস্ত কোচেসরা সেই এলিট স্কোয়াডটাকে প্রিপেয়ার করবে। আন্ডার 16 থেকে সিনিয়র টিম অবধি প্রপার ওয়েতে একটা এলিট কোচিং ম্যানেজমেন্ট দিয়ে সেটাকে অর্গানাইজ করা উচিত। সেখানে বাস্তব রায়, সঞ্জয় সেন, অবভিয়াসলি স্যার খালিদ জামিল, এরকম বেশ কিছু সাকসেসফুল ইন্ডিয়ান কোচ, আর যিনি এই রিসেন্ট সাফ চ্যাম্পিয়ন করালেন ভিভিয়ানো ফার্নান্ডেজ, এদের মতো বেশ কিছু ইন্ডিয়ান কোচেসদের দিয়ে সেই আন্ডার 16 থেকে সিনিয়র টিমকে যদি একটা এলিট লেভেলে কোচিং দেওয়া যায়, তাহলে অ্যাজ আ মাই থট, অবভিয়াসলি ইন্ডিয়ান ফুটবল ইন ফিউচার একটা লেভেল গেন করবে, এশিয়াতে একটা লেভেল গেন করবে। ইন্ডিয়ান কোচেসদের পোটেনশিয়াল বা ভিশন বা ব্রিলিয়েন্সি কোথাও একটা ফরেন কোচেসদের থেকে কম নয়। জাস্ট সে অ্যাবাউট তাদেরকে জায়গাটাই দেওয়া হয় না। তার খালিদ জামিলের জীবন এক আত্মত্যাগ, পরিশ্রম, আত্মবিশ্বাসের গল্প। তিনি নিজে অ্যাজ আ প্লেয়ার যেমন কঠিন সময় পেরিয়ে এগিয়ে গেছেন, ঠিক তেমনই তিনি তার কোচিং লাইফে অল্প সীমিত রিসোর্সে অসাধ্যকে সম্ভব করেছেন। তিনি অবভিয়াসলি আজকের মডার্ন ফুটবলের তার চেয়ে বড় একজন ইন্ডিয়ান ফুটবলের সেই লেজেন্ড, যাকে নিয়ে হয়তো কোথাও কোনো রকম আলোচনা বা তাকে তার প্রাপ্য সেই মর্যাদাটা দেওয়া হয় না। কিন্তু আসলেই তিনি একজন ইন্ডিয়ান কোচ হিসেবে যেটা করে দেখিয়েছেন বা যেটা করার কথা ভেবেছেন, সেটা হয়তো ইন্ডিয়ান ফুটবলের জন্য খুবই কম লোক করেছেন। তিনি আসলেই ইন্ডিয়ান ফুটবলের একজন পথপ্রদর্শক। আজকের এই ভিডিওটা ভালো লাগলে, তোমাদের এই যে মতামতগুলো শেয়ার করলাম, যদি ভালো লাগে তাহলে নিচে কমেন্টে জানিও। আর চ্যানেলটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না। চলো, টাটা।